একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভিডিওটা শুরু করা যাক। সেটা হচ্ছে আজকে অস্ট্রিয়া এবং আর্জেন্টিনার ম্যাচ যতটা না বেশি হাই ভোল্টেজ বা যতটা না বেশি গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লিওনেল মেসির মাত্র একটা গোল প্রয়োজন। একটা গোল হলে তিনি সর্বকালের সেরা ফুটবলারের কাতারে এক নাম্বারেই চলে আসবে এবং তিনি আসলে 17টা গোলের মালিক হবে শুধুমাত্র ফিফা বিশ্বকাপের মধ্যে। এবং তার এই যে একটা সেরা হওয়ার যে একটা উন্মাদনা, সেটা অবশ্যই আজকের ম্যাচে পুরো ম্যাচ ঘিরে মূলত এই আলোচনাটাই হবে। এবং লিওনেল মেসির দরকার জাস্ট ওয়ান গোল বিশ্ব সর্বকালের সেরা ফুটবলার হওয়ার জন্য। অবশ্যই লিওনেল মেসি আজকের সেই গোলটা করেই থাকবে, সেটা হোক নিজের পায়ে কিংবা পেনাল্টিতে। দেখা যাক আসলে সেটা করতে পারে কিনা। এই অস্ট্রিয়া টিম ঘানার মতো একটা দলকে 5-1 গোলে উড়িয়ে দিয়েছে গত মাসে। এই অস্ট্রিয়া টিম মার্চের একেবারে শেষের দিকে বিশ্বকাপ হওয়ার ছুঁইছি অবস্থা, তখন কিন্তু দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে উড়িয়ে দিয়েছে। ফ্রেন্ডলি ম্যাচে, ফিফার ফ্রেন্ডলি যে ম্যাচ রয়েছিল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, সেখানে তিউনিশিয়াকে 1-0 গোলে উড়িয়ে দিয়েছে অস্ট্রিয়া। শেষ নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচ জর্ডানকে 3-1 গোলে উড়িয়ে দিয়েছে টিম অস্ট্রিয়া। তার মানে বুঝতেই পারছেন টিম আর্জেন্টিনা যেভাবে করে আলজেরিয়াকে খুব ইজিলি উড়িয়ে দিয়েছে, অস্ট্রিয়ার সাথে টিম আর্জেন্টিনার জেতার চান্স থাকলেও ঘাম ঝরিয়ে ছাড়বে টিম আর্জেন্টিনার, এটুকু মোটামুটি কনফার্ম থাকতে পারেন। দুই দলের হেড টু হেড পরিসংখ্যান চিন্তা করলে দুইজন মোকাবেলা করেছে, দুইবারের জন্য দেখা হয়েছিল। বিশ্বকাপের মঞ্চে কখনোই খেলেনি, এটাই প্রথম। ফ্রেন্ডলি ম্যাচে খেলেছিল তা অনেক মামদাদার আমলে, যেখানে আর্জেন্টিনা একটা ম্যাচ জয়লাভ করেছে এবং আরেকটা ম্যাচ ড্র হয়েছে। তার মানে এই অস্ট্রিয়াকে ছোট করে দেখার কিচ্ছু নাই, তারা নিজেদের সেরাটা যোগ্যতা দিয়েই প্রমাণ করে কিন্তু এই বিশ্বকাপের মঞ্চে এসেছে। এবং তারা রিসেন্টলি তাদের পারফরমেন্স এবং অস্ট্রিয়া এই টিমটা জর্ডানকে যেভাবে করে উড়িয়ে দিয়েছে, আপনারা যদি সেই খেলাটা দেখে না থাকেন আমি বলবো একবার হাইলাইটস দেখে আসেন। আউটস্ট্যান্ডিং ফুটবল কত নিখুঁতভাবে খেলা যায় সেইটা অস্ট্রিয়া টিম ঠিকঠাক মতোই দেখিয়েছে। অস্ট্রিয়া টিমের একেবারে শক্তির জায়গা যদি বলা হয়, একেবারে স্ট্রাইকার মার্কো এবং রোমানো, এই দুইজন আর্জেন্টিনার ঘুমটা হারাম করতেই পারে। সত্যিকার অর্থেই এই দুইজন পুরো অস্ট্রিয়ার টিমটাকে সেটেল ডাউন করছে তারা নিজেদের মতো করে, এবং সেটা আমরা দেখেছি জর্ডান এবং অস্ট্রিয়ার ম্যাচে। আর্জেন্টিনার দুর্বলতার জায়গা যেমন আছে, তাদের দক্ষতার আর্জেন্টিনার দুর্বলতার জায়গা যেরকম আছে, তাদের দক্ষতার জায়গার কিন্তু অভাব নেই। তবে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, পুরো আর্জেন্টিনার টিম থেকে যদি শুধু আপনি জাস্ট লিওনেল মেসিটাকে তুলে নেন, আর্জেন্টিনা বিগ জিরো। বিশ্বাস করেন আর না করেন, আপনারা আলজেরিয়ার এগেইনস্টে ম্যাচ দেখেছেন, তাদের মিডফিল্ডার বলেন, তাদের স্ট্রাইকার বলেন, তাদের ডিফেন্স বলেন, প্রত্যেকটাই কিন্তু ওই লিওনেল মেসিকে ঘিরে আসলে কেন্দ্র করে তারা খেলে থাকে। তারা স্ট্রাইক প্রান্তে আসলে লিওনেল মেসিকেই দিচ্ছে, বল যখনই আসে না কেন তাকে দিয়েই আসলে শর্ট করার একটা চিন্তা ভাবনা থাকে। তারপরেও টিম আর্জেন্টিনা বর্তমান সময়ে হট ফেভারিট একটা দল। বর্তমান সময়ে এই দলের ধারের কাছে আসলে যে কোনো দলকে আসতে হলে মিনিমাম 100 বার চিন্তা করতে হবে। তারপরেও হোঁচট খেতে সময় লাগবে না টিম আর্জেন্টিনার। অস্ট্রিয়াকে ছোট করে দেখার কিচ্ছু নাই, কারণ এই টিমটা সত্যিকার অর্থেই অনেক বেশি এগ্রেসিভ, অনেক বেশি চাঞ্চল্যকর তাদের মধ্যে রয়েছে, এবং আর্জেন্টিনার সাথে খুব ভালো একটা ফাইটিং হবে আজকের ম্যাচে, এইটা আমি একেবারে দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারছি। অস্ট্রিয়ার মিডফিল্ডার যদি দেখেন, কনরাড লাইমার এবং মার্সেল সাবিৎজার, তারা দুজন কিন্তু চমৎকার ভাবে তারা টেকেল দিতে পারে মিডফিল্ডারটাকে। এবং আগে আমি বলেছি স্ট্রাইকার যারা আছেন অস্ট্রিয়ার, মোটামুটি তারা আসলে একটা ফাইটিং তৈরি করতে পারবে। তবে আর্জেন্টিনার এগেইনস্টে এই দলটা কতটুকু পারদর্শী এটা ম্যাচের মূল ম্যাচ ছাড়া বোঝা যাবে না। তবে যেহেতু বলেছি যে জর্ডানের এগেইনস্টে এই দলটা যেভাবে করে পারফরমেন্স করেছে, এই রিদমটা যদি ধরে রাখতে পারে, আর্জেন্টিনার এগেইনস্টে যে কোনো একটা অঘটন ঘটাইলেও ঘটাইতে পারে, সেটা আমার কাছে মনে হচ্ছে। এছাড়াও আপনি যদি চিন্তা করেন টিম আর্জেন্টিনার রক্ষণ ভাগ বিশ্বমানের, সত্যিকার অর্থে তাদের রক্ষণ ভাগকে ভেঙে ফেলার সাহস খুব কম
ফুটবল টিমের আছে। সো এই জায়গায় রোমারিও, লিসান্ডার মার্টিনাস, এছাড়াও কিন্তু নিকোলাস ওয়াটামেন্ডে তিনি কিন্তু আছেন। তবে ওয়াটামেন্ডের বয়সটা হয়েছে, তিনি আগের মতো আসলে ওই ধার তার শরীরটার মধ্যে নাই, এটা একটা দুর্বলের জায়গা বলতে পারেন টিম আর্জেন্টিনার। এছাড়াও ফরওয়ার্ডে কিন্তু রয়েছেন লিওনেল মেসি, তিনি একাই যথেষ্ট। তার সাথে কিন্তু রয়েছে লাউতারো মার্টিনেজ, আলভারেজ, থিয়াগো, তারা কিন্তু অনেক বেশি এগ্রেসিভ যে কোনো দলের এগেনস্টে। রদ্রিগো, তিনি বর্তমান সময়ে যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ের একটা নাম। লোপেজ, তিনি রয়েছেন। সো ওভারঅল সবকিছু মিলিয়ে যদি চিন্তা করা যায়, টিম আর্জেন্টিনা অবশ্যই হট ফেভারিট আজকের ম্যাচে। তবে অস্ট্রিয়া যে কোনো কিছু একটা অঘটন ঘটাই দিতে পারে, কারণ তারা বর্তমান সময়ে যে ফর্মে আছে এবং জর্ডানকে যেভাবে করে উড়িয়ে দিয়েছে, এই রিদমটা ধরে রাখতে পারলে আর্জেন্টিনার এগেনস্টে জয় কিংবা ড্র হতেও পারে। তবে আর্জেন্টিনা আজকের এই ম্যাচটা তাদের জন্য জয়লাভ করতেই হবে যদি তারা আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায়, কারণ এই দলে এই গ্রুপটার মধ্যে কিন্তু চমৎকার একটা কম্বিনেশন রয়েছে। সেখানে অবশ্যই আর্জেন্টিনা হট ফেভারিট দল, তবে লিওনেল মেসিকে ছাড়া পুরো টিমটা কিন্তু অন্যরকম। এবং আজকের এই ম্যাচটার টোটাল বিষয় যদি বলা যায়, অবশ্যই অস্ট্রিয়া টিমের তুলনায় আর্জেন্টিনা দল অনেক বেশি এগিয়ে থাকবে, বাকিটা ম্যাচে বোঝা যাবে।